আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল ইংলিশ আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমরা দীর্ঘদিন পরও আবার আপনাদের সামনে আইএলটিএস রাইটিং এর টাস্ক 1 এর একটা প্রশ্ন টাইপ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে ডায়াগ্রাম এই প্রশ্ন টাইপ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 প্রায় 6 টাইপের প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে বার চার্ট, পাই চার্ট, টেবিল, ম্যাপ, তারপর হচ্ছে লাইন গ্রাফ। তো আজকে আমরা যে প্রশ্ন টাইপ নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে আপনার ডায়াগ্রাম। ইতিমধ্যে আমরা ডায়াগ্রাম নিয়ে অনেক ভিডিও দিয়েছি। তো আজকে আমরা এ ধরনের একটা টাইপ আপনারা অনেক সময় দেখবেন, এই টাইপের একটা প্রশ্ন অনেক সময় এসে থাকে। তো আজকে আমরা এই টাইপের প্রশ্নটা আমরা সলভ করব। অর্থাৎ এই প্রশ্নটা আমরা তো আজকে আমরা এই ডায়াগ্রামের এই প্রশ্নটা, এই কেমব্রিজের এই প্রশ্নটা সলভ করবো, যেটা হচ্ছে দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। এই প্রশ্নটা আমরা সবাই মিলে সলভ করব। তো আমি প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে আমি কিছু স্ট্রাকচার দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যদি আপনারা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এই স্ট্রাকচার ফলো করে ডায়াগ্রামের সমস্ত যত ধরনের ডায়াগ্রাম আসুক না কেন, এখানে এই অনুকরণে লিখতে পারবেন। আপনারা যদি ডায়াগ্রাম যদি পান, তখন প্রশ্নটা ইন্ট্রোডাকশনটা হচ্ছে। তো তার আগে আমরা জানি আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ চারটা আমরা সবাই জানি আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর এলিমিনেশন হচ্ছে আমরা সবাই জানি আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর এলিমেন্ট, অর্থাৎ রাইটিংটা লেখা হয় চারটা উপাদান। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রথমে লেখা হয়, তারপর ওভারঅল, তারপর বডি 1 বডি 2 দুইটা বডিতে লেখা হয়। নরমালি এই চারটা উপাদানে লেখা হয়। তো ইন্ট্রোডাকশন মানে কি? সেটা হচ্ছে আপনাকে প্রশ্নকে হুবহু প্যারাফ্রেজ করা। হুবহু প্যারাফ্রেজ করা মানে যে প্রশ্নটা যা শব্দটা চেঞ্জ করা প্রশ্নটা। ওভারঅল মানে হচ্ছে আপনার ওই রাইটিংটা দেখে এখানে আপনি সারাংশ কি দেখছেন ওটাকে জাস্ট আপনাকে একটু মডিফাই এখানে ওভারঅল হচ্ছে আপনার যে গ্রাফে আপনি চিত্রের মধ্যে যা দেখছেন সেটা হচ্ছে একটা ওভারভিউ দেওয়া, সেটা একটা সারাংশ আপনার লেখা, যাতে করে আপনার পাঠক, আপনার এক্সামিনার প্রথমে বুঝতে পারে আপনি কোন সম্পর্কে লিখতে যাচ্ছেন। আর বডি 1 বডি 2 হচ্ছে কি আপনার ওই ওভারঅলে যা লিখবেন সেটাকে আপনি এক্সপ্লেইন করা। তো আমরা এখানে একটা টেমপ্লেট দিয়েছিলাম বা স্ট্রাকচার বলতে পারেন। এখানে ওভারঅল রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে বিশেষ করে ডায়াগ্রাম ক্ষেত্রে ওভারঅল লিখতে হলে অনেকটা কমপ্লিকেশন ফিল করে অনেকে। সেজন্য আমরা একটা হুবহু এখানে এটা বলেছিলাম, আপনি এটা লিখতে পারবেন। বডি 1 বডি 2 তো আপনি নিজের মতো করে লিখবেন। কিছু শব্দ বাড়ানোর জন্য এখানে কিছু আপনার বাক্য দিয়েছিলাম, যেগুলো কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে কাজ করবে। যাই হোক, এটা আশা করি আপনারা ইতিমধ্যে যদি পূর্বে ভিডিও দেখেন এটা এটা বুঝতে পারেন। তাছাড়া আমরা একটু প্র্যাকটিক্যালি আজকে এইটা সলভ করব। তাই প্রথমত যদি সলভ করতে যাই, তাহলে আপনি এখানে গ্রাফটা একটু লক্ষ্য করতে হবে, গ্রাফটা একটু বুঝতে হবে। ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে নেই, পরবর্তী ক্লাস আমরা হচ্ছে গিয়ে আপনার পাই চার্ট নিয়ে দিব, যেটা হচ্ছে একটা ফিচার মতো। পাই চার্ট যদি নিয়ে আপনারা ক্লাস পেতে চান, তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন। আমি যদি একাধিক কমেন্ট পাই, ইনশাল্লাহ নেক্সট ভিডিও পাই চার্ট নিয়ে বানাবো ইনশাল্লাহ। তাহলে আজকের আমাদের প্রশ্নটা একটু পড়ি। এখানে লেখা আছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক। এই টাস্কের মধ্যে আমাকে 20 মিনিট কাটাতে হবে। যাই হোক, প্রশ্ন হচ্ছে the diagram illustrates the process that is used to manufacture bricks for the building industry. বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য এখানে ডায়াগ্রামটা দেখাচ্ছে, প্রদর্শন করছে দ্য প্রসেস, মানে প্রক্রিয়াটা দেখাচ্ছে। কি প্রক্রিয়া? যেটা হচ্ছে ব্রিক ম্যানুফ্যাকচার ব্রিক, কিভাবে ইট উৎপাদন করা হয় বিল্ডিং এর জন্য, সেই প্রসেসটা দেখাচ্ছে। Summarize the information by selecting and reporting the main features and make comparison where relevant. এটা তো সব জায়গায় থাকে, এই যে ইনস্ট্রাকশন আপনাকে এখানে সামারি করার জন্য মেইন ইনফরমেশন সেগুলাকে বলতেছে। তাহলে এখানে দেখেন ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস প্রথমে কি করতেছে, এখানে দেখেন একটা কি আছে, মেশিন দিয়ে মতো মাটি তুলতেছে। এই মেশিনের নাম কি আমি জানি না, এখানে প্রত্যেকটা নাম লেখা থাকবে। তারপরে এই যে মেশিনের নাম হচ্ছে ডিগার দিয়ে মাটি তুলতেছে। এই ছবিটা যদি একটু অস্পষ্ট হয়, আমরা একটা সুস্পষ্ট পিকচার নেই, তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হবে। এই দেখেন, এই পিকচারে দেখেন দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। প্রথম হচ্ছে গিয়ে আপনার এখানে একটা ডিগার দিয়ে মাটি তুলতেছে, এটার নাম লিখে দিছে ডিগার, ক্লাই মানে মাটি। ওই যে একটা ওটা দিয়ে মাটি তুলতেছে, মাটি তোলার পর ওখানে
একটা ওটার নাম হচ্ছে গিয়ে এটার নাম হচ্ছে গিয়ে মেটাল গ্রিড। ওখানে দ্বিতীয় স্টেপে এখানে রাখতেছে মেটাল গ্রিড। তো ওখানে ওই মেটাল গ্রিডের পর ওখানে একটা আহ, ছা- ছাঁকুনির মতো একটা জালের মতো আছে, ওটা দিয়ে আপনার কি করতেছে মাটিটাকে আহ ছাঁকতেছে। ছাঁকার পর এটার নাম হচ্ছে রুলার। এটা দিয়ে আপনার প্রসেস করে ওখানে এই মেটাল গ্রিডের রুলারে ওই মাটিটা নিচে আসতেছে, যেখানে আপনার হয় আর আপনাকে স্যান্ড এন্ড ওয়াটার, স্যান্ড মানে বালু, বালু এবং পানি কি করতেছে তারা মিশ্রণ করতেছে, এখানে মিশ্রণ করতেছে। মিশ্রিত করার পর এখানে আসতেছে, এখানে এসে আপনার কাটার দিয়ে আপনাকে পিস পিস করতেছে। এটা দুই ধরনের বক্স দিয়ে কাট করতেছে। এটা হচ্ছে আপনার ওয়্যার কাটার, এটা হচ্ছে মার। তো ওই যে দুই ভাবে কেটে কিন্তু কি হচ্ছে ব্রিক্স হচ্ছে। তারপর একটা ড্রাইং ওভেনে রাখতেছে, এখানে হিট করতেছে, ওভেন মানে একটু গরম করে। তারপর হচ্ছে গিয়ে আপনার আরেকটা ওভেনে রাখতেছে মনে করেন। তারপর হচ্ছে কি আপনার প্যাকেজিং করতেছে, তারপর হচ্ছে কি আপনার গাড়ি দিয়ে ডেলিভারি করতেছে। তাহলে কয়টা প্রসেস আমরা একটু কাউন্ট করি দেখি। আপনাদের বুঝার স্বার্থে একটা রঙিন পিকচার নিলাম, যদিও এই রঙিন পিকচারের শুরু থেকে কিছু নেই। যাই হোক, এখানে আমরা প্রথমে যেটা দেখছিলাম এটার নাম ধরলাম ডিগার। ডিগার দিয়ে মাটি তুলতেছে একটা প্রসেস, তারপর রুলার রাখতেছে দ্বিতীয় প্রসেস, এখানে কাটার দিয়ে কাটতেছে, এটা হচ্ছে কাটা বা মার তৃতীয় প্রসেস। এখানে মাটি মিশ্র করে, এটা যদি ধরেন তাহলে চতুর্থ, না ধরলে তৃতীয় হবে। তারপর ড্রাইং ওভেন রাখছে চতুর্থ এখানে। তারপর একটা এখানে ক্লিনে রাখতেছে, আর যেখানে হাই টেম্পারেচার মডারেট টেম্পারেচার করতেছে। তারপর হচ্ছে আপনার প্যাকেজিং করতেছে, তারপর গাড়ি দিচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 বা 6 7টা প্রসেস আপনি এখানে কাউন্ট করতে পারেন। 4টা 5 6 4টা 5 6 7টা বা 8টা, যদি এটাকে ধরেন তাহলে 8টা হয়ে যায়। এটা আপনার কাউন্টের উপর নির্ভর করে। আপনি যদি 6টা বলেন 6টা, 7টা বলে 7টা, দ্যাটস ইট, এতটুকু। তাহলে আমরা ওভারঅল যখন লিখবো তখন আমরা লিখতে পারবো এখানে 7টা কি করতেছে, 7টা প্রসেস কাজ করতেছে। তাহলে আমরা এখন শুরু করব। বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার প্রশ্নের প্রশ্নের মধ্যে শো লেখা থাকে। শো যদি থাকে আমরা সিনোনিম দিব, ইলাস্ট্রেট দিব, ডেমনস্ট্রেট দিব, কম্পেয়ার এভাবে দিতে পারি। যেহেতু এই প্রশ্নের মধ্যে আমরা দেখতেছি এখানে রয়েছে আপনার কি ইলাস্ট্রেট, তাহলে আমরা এখানে শো লিখতে পারি। এক কথায় কি আপনার একটা থাকলে অন্যটা লিখবো। তাহলে আমরা প্রশ্নটা একটু সামনে রেখে আমরা হচ্ছে কি ইন্ট্রোডাকশনটা লিখবো। ওকে, তাহলে এখানে আমরা একটা প্রশ্ন দেখতেছি আমাদের এই যে এখানে হচ্ছে আমাদের ওই প্রশ্নটাকে, এই যে প্রশ্নটা আছে না, এই প্রশ্নটারে আমার কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। তাহলে আমরা যখন প্রশ্নটা প্যারাফ্রেজ করব, এখানে ইন্ট্রোডাকশন আমরা লিখলাম। ইন্ট্রোডাকশন লেখা লাগে না, এটা পরীক্ষায় লিখবেন না, জাস্ট আপনার বুঝার স্বার্থে। তো এখানে আমরা এই স্ট্রাকচার দিয়েছিলাম, দ্য প্রোভাইডেড ডায়াগ্রাম শো দ্য প্রসেস অফ, বা অথবা দ্য হাউ ইট ইজ ডান। যদি প্রশ্নের মধ্যে প্রসেস থাকে তাহলে আমরা হাউ ইট ইজ লিখবো, আর যদি প্রশ্নের মধ্যে হাউ ইট ইজ ডান লেখা থাকে তাহলে আমরা প্রসেস দিয়ে লিখবো। তাহলে এই প্রশ্নের মধ্যে দা প্রসেস দেওয়া আছে, তাহলে আমরা হাউ ইট ইজ ডান এই স্ট্রাকচারে আমরা ফলো করব। আমরা এই স্ট্রাকচারে ফলো করে দেখেন আমরা দ্বিতীয় বাক্যটা লিখেছি। দেখেন, দ্য প্রোভাইডেড ডায়াগ্রাম শো হাউ ইট ইজ, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আপনার ব্রিক্স। তাহলে হাউ ব্রিক্স আর ম্যানুফ্যাকচার, অর্থাৎ কিভাবে ব্রিক্স মানে ইটকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে ফর দ্য ইউজ অফ বিল্ডিং ইন্ডাস্ট্রি, বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য। তারপর আপনি এখানে আপনি জাস্ট শুধু একটু আহ, আপনার প্যারাফ্রেজ দুই ভাবে করা যায়, স্ট্রাকচার চেঞ্জ করে অথবা আপনার কি করে ভয়েস চেঞ্জ করে। আমরা এখানে চেষ্টা করব, আমরা যদি ভয়েস আমরা এখানে ভয়েস অর্থাৎ স্ট্রাকচার চেঞ্জ করলাম, এটা হচ্ছে শব্দ চেঞ্জ করে, আমরা একটু স্ট্রাকচার চেঞ্জ করলাম। এখানে লেখা আছে দ্য প্রসেস, আমরা এখানে নিয়ে আসলাম হাউ, হাউ ইট ইজ ডান এই স্ট্রাকচার। তাহলে হাউ ব্রিক্স আর ম্যানুফ্যাকচার, তারপর যেগুলো আছে একটু ফর দ্য ইউজ অফ বিল্ডিং ইন্ডাস্ট্রি, এখানে লেখা আছে ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি, আমরা একটু শব্দ বাড়ালাম, দ্যাটস ইট, এতটুকু। আর যদি আপনি নিজের মতো করে লিখতে চান, এখানে একটা লেখা আছে দ্য ডায়াগ্রাম এক্সপ্লেন দ্য ওয়ে ইন হুইচ ব্রিক্স আর মেড ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে আপনি যদি কোন স্ট্রাকচার বা ফলো না করেন, আপনি নিজের মতো করে লিখবেন, এটা আমরা কেটে দিলাম। ওকে, তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের ইন্ট্রোডাকশনটা পেয়ে গেলাম। এখন আমরা ওভারঅল লিখবো। ওভারঅল যদি আপনি নিজের মতো করে লেখেন, এখানে তো লেখা আছে ওভারঅল, এটা হচ্ছে দেয়ার আর 7 স্টেজ এই সেই। আমরা কি করবো, আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী লিখবো। সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার হচ্ছে কি এটাই। ওভারঅল, ওভারঅল মানে কি, ওভারঅল মানে হচ্ছে আপনি এই যে গ্রাফের মধ্যে কি দেখছেন,
এই যে গ্রাফের মধ্যে আপনি কি দেখছেন, এখানে প্রথম কাজ কি শেষ কাজ কি এটাকে কাউন্ট করা। তো আমরা প্রথম দেখেছি হচ্ছে ডিগার দিয়ে মাটি তুলছে, ডিগিং আপ করতেছে, মাটি তুলতেছে এবং শেষে ডেলিভারি দিচ্ছে। তাহলে এখানে আমরা 6-7টা প্রসেস দেখলাম। তাহলে আমরা ওভারঅল এটা লিখতে পারি, ওভারঅল ইট ইজ নোটিসেবল দ্যাট, আমরা এই কথাটা ওভারঅলে সব জায়গায় ব্যবহার করতে পারবো। এখানে কি লিখবো, ইট ইজ নোটিসেবল দ্যাট, এখানে এটা পর্যবেক্ষণ করা যাচ্ছে যে ইট ইজ নোটিসেবল দ্য প্রসেস অফ বলে আমরা মেইন যে কথা বলবে সেটা লিখবো, মেইন সাবজেক্ট। তাহলে এখানে মেইন সাবজেক্ট কি, এটা যে ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে ব্রিক ম্যানুফ্যাকচার, ইট উৎপাদন করা। তাহলে ওভারঅল ইট ইজ নোটিসেবল দ্যাট দ্য প্রসেস অফ ব্রিক ম্যানুফ্যাকচারিং কনসিস্ট মানে গঠিত হয় of various different stages, বিভিন্ন স্টেজে গঠিত হয়, and a number of tools and infrastructures, এবং বিভিন্ন টুলস এবং ইনফ্রাস্ট্রাকচারস মানে অবকাঠামো। দেখেন এই যে আপনার হচ্ছে কি বলে মাটি তুলতেছে, এখানে বিভিন্ন টুলস বিভিন্ন অবকাঠামো ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা বললাম a number of tools and infrastructures are used from, কোন জায়গা থেকে, প্রথম স্টেপ থেকে শেষ স্টেপ পর্যন্ত। প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে আপনার, এখানে আমরা দেখতেছি প্রথম স্টেপ হচ্ছে ডিগিং আপ, মাটি তোলা। আপনি যদি ডিগিং আপ এটা যদি নির্দিষ্ট না করতে পারেন তাহলে বলে দেন প্রথম স্টেপ ফ্রম দ্য ফার্স্ট স্টেজ টু লাস্ট স্টেপ, ফ্রম দ্য ফার্স্ট স্টেজ টু ফাইনাল স্টেজ, এভাবে বলে দিতে পারেন। আর যদি স্পেসিফিক করে বলতে পারেন তাহলে বলেন ফ্রম দ্য ডিগিং আপ, ফ্রম দ্য, এখানে মাটি তোলা তো, ফ্রম দ্য ডিগিং আপ টু, ফ্রম দ্য ডিগিং আপ, from the digging up the clay to last step, আপনার কি লাস্ট স্টেপ টু ডেলিভারি, এভাবে লিখতে পারেন। তাহলে এই কথাটা আমরা লিখে দিলাম যে আপনার কি ওভারঅল ইট ইজ নোটিসেবল দ্যাট দ্য প্রসেস অফ, আমরা প্রসেস অফ কি কিসের প্রসেস, আমরা ব্রিক ম্যানুফ্যাকচারিং, এটা আমরা লিখে দেই। দেখেন আমাদের এখন ওভারঅল কমপ্লিট হয়ে গেছে। ওভারঅল ইট ইজ নোটিসেবল দ্যাট দ্য প্রসেস অফ ব্রিক ম্যানুফ্যাকচারিং, জাস্ট সাবজেক্ট আমরা লিখেন ব্রিক কনসিস্ট অফ ভেরিয়াস ডিফারেন্ট স্টেজেস, এখানে আমরা একটা কমা, তারপর হচ্ছে আপনার এ নাম্বার অফ টুলস এন্ড ইনফ্রাস্ট্রাকচার, এ নাম্বার অফ টুলস এন্ড ইনফ্রাস্ট্রাকচার আর ইউজড ফ্রম দ্য ডিগিং আপ অফ ক্লাই টু ডেলিভারি। এটা যদি স্পেসিফিক না লিখতে পারেন, এখানে ফ্রম দ্য ফার্স্ট স্টেপ এভাবে লিখতে পারেন, ফ্রম দ্য ফার্স্ট স্টেজ, এখানে আপনি সংক্ষেপে লিখছি ফার্স্ট, আপনি এবার সংক্ষেপে লিখুন ফ্রম দ্য ফার্স্ট স্টেজ টু, ফ্রম ফার্স্ট স্টেপ টু লাস্ট স্টেপ, এভাবে লিখতে পারেন, বুঝছেন। জাস্ট বাট এতটুকু যদি শর্টকাট করেন, এত শর্টকাট করলে ভালো মার্ক পাবেন না। একটু সামান্য এই যে দুই একটা, আমরা মাত্র এখানে কয়টা শব্দ যুক্ত করলাম, একটা শব্দ এখানে যুক্ত করলাম, এখানে মাত্র দুইটা শব্দ যুক্ত করলাম। এক দুইটা শব্দ তো আপনার নিজ থেকে লাগানোর যোগ্যতা তো থাকতে হবে, যেহেতু আপনি আইএলটিএস ক্যান্ডিডেট। আর যদি মনে করেন আপনি যদি আর আপনার যদি নিজস্ব জ্ঞান থাকে, এখান থেকে এগুলা লিখতে পারেন, এগুলা লিখলে এবারে, বাট আমি যেভাবে লিখছি এভাবে 6.5 পাওয়া কিন্তু পসিবল, বুঝছেন। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন আর হচ্ছে কি আমাদের ইন্ট্রোডাকশন আর ওভারঅল লেখা হয়ে গেছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী। তাহলে আমরা ইন্ট্রোডাকশন পেলাম এবং কি ওভারঅল পেলাম। ইন্ট্রোডাকশন, দ্য প্রোভাইডেড ডায়াগ্রাম শোস হাউ ব্রিক্স আর ম্যানুফ্যাকচার ফর দ্য ইউজ অফ বিল্ডিং ইন্ডাস্ট্রি। ওভারঅল ইট ইজ নোটিসেবল দ্যাট the process of brick manufacturing consist as হলো কেন, এটা তার সাবজেক্ট হচ্ছে কি আপনার the process of brick manufacturing, এতটুকু হচ্ছে তার সাবজেক্ট। তাহলে তার এখানে সাবজেক্ট হওয়ার কারণে তার পার্সন সিঙ্গুলার মতো consist as হয়েছে, various different stages। তারপর হচ্ছে a number of, দেখবেন a number of মানে হচ্ছে many tools, হ্যাঁ, a number of tools মানে হচ্ছে many tools and infrastructures মানে অবকাঠামো। এই শব্দটা বানান একটু কঠিন, এগুলা যেহেতু লিখতে হবে আপনার, যদি তাহলে ভালো করে মুখস্থ নেবেন। আর used from the digging up of clay to delivery, ওকে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার এখন বডি ওয়ানে লিখবো। বডি ওয়ানে আপনি কিভাবে লিখবেন, বডি টু কিভাবে লিখবেন সেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে বডি ওয়ানের ক্ষেত্রে আপনি এখানে এগুলা নিয়ে একটা বডিতে লিখতে পারেন, বাকিগুলারে একটা বডিতে লিখতে পারেন, অর্থাৎ দুইটা ভাগে লিখে ফেলবেন, দ্যাটস ইট, এতটুকুই, ওকে। তাহলে আমরা বডি ওয়ানের মধ্যে লিখবো হচ্ছে ওই প্রথম কয়েকটা স্টেপ আমরা একটু তাহলে আমরা বডি ওয়ানে এতটুকু নিয়ে আমরা একটা লিখবো। প্রথম লিখবো হচ্ছে গিয়া বডি ওয়ানে যখন লিখবো এট দ্য ফার্স্ট স্টেজে কি করতেছে, মাটিকে তোলা হচ্ছে, ক্লাইকে তোলা হচ্ছে ডিগিং আপ
তোলা মানে ডিগিং, ডিগার দিয়ে তোলা হচ্ছে। তারপর এটাকে ইট ইজ পুট অন কিসের মধ্যে, মেটাল গ্রিডের মধ্যে রাখা হচ্ছে। তারপর এখানে তারপর হচ্ছে গিয়ে তার মাটেরিয়াল গ্রেড ছেঁকে এখানে রুলারে আসতেছে। তারপর হচ্ছে কি আপনার এখানে হোয়ার ইট ইজ মিক্সড করা হয়েছে, এখানে যেখানে মিক্স করা হয়েছে স্যান্ড এন্ড ওয়াটার। তারপর হচ্ছে কি আপনার এখানে আপনার দুইটা ওয়েতে কাটা হচ্ছে, এখানে দুইটা ওয়েতে দুইভাবে কাটা হচ্ছে। ইটকে কাটা হচ্ছে বা অর্থাৎ মাটিকে খামিরের মতো বলে, বা আমরা কি বলে এটা বাংলায়, ওই যে আমরা গঠল লেপি যখন যখন আটাকে যেভাবে খামির বানায়, খামির বানানোর পর আমরা যখন আহ বিভিন্ন রুটি বানাই পিস পিস করে, এভাবে আর কি আপনার খামিরের মতো মনে করেন। তারপর এটাকে দুভাবে কাটা হচ্ছে, একটা হচ্ছে গিয়ে ওয়্যার কাটার দিয়ে কাটা হচ্ছে, আরটা হচ্ছে আপনার কি মাড এই বক্স দিয়ে কাটা হচ্ছে। আর দুইভাবে কাটলে কিন্তু ব্রিক্স বের হচ্ছে। ওকে, আমরা বডি ওয়ানে এটাই লিখবো। আর বডি টুর মধ্যে লিখবো হচ্ছে কি মনে করেন ড্রাইং ওভেনে, তারপর ড্রাইং এই যে প্রস্তুতকৃত ব্রিক্স, ড্রাইং ওভেনে কি রাখা হচ্ছে, যে ব্রিক্স যেগুলাকে প্রস্তুত করা হচ্ছে এখানে এখানে রাখা হচ্ছে, যেখানে 24 থেকে 48 ঘন্টা রাখা হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে ক্লিন, প্রথম ক্লিন, সেকেন্ড ক্লিন, এখানে প্রথম ক্লিন মানে মডারেট টেম্পারেচার, তারপর হাই টেম্পারেচার দেওয়া হচ্ছে। তারপর কুলিং চেম্বারে আপনার 48 থেকে 72 ঘন্টা, 48 থেকে 72 ঘন্টায় এটাকে আমরা বলতে পারি 2 থেকে 3 দিন রাখা হচ্ছে। তারপর আপনাকে প্যাকেজ করে তারপর গাড়ি দিয়ে ডেলিভারি দিচ্ছে। এই কথাগুলো আমরা লিখবো। ওকে, তাহলে আমরা একটু এই আমাদের পিডিএফ এ যাই। ওকে, তাহলে আমরা লিখছি দেখেন, as far as the supplied bar chart is concerned। তাহলে এখানে বার চার্ট নাই, চার্টের নাম হচ্ছে এই যে কথাটা, এটা আমরা বলছি সব জায়গায় আপনি লিখতে পারবেন। এই যে কথাগুলো আপনার সব জায়গায় লিখতে পারবেন। আর এই প্রথম লাইন as far as কালো করা, এই লাইনটা আপনি সব জায়গায় লিখতে পারেন। কিভাবে? as far as সব চার্টে, as far as যে চার্টের নাম আসবে জাস্ট এই চার্টের নাম পরিবর্তন করবে। তাহলে এটা as far as এটা যে ডায়াগ্রাম, তাহলে ডায়াগ্রাম লিখে দেন as far as the diagram is concerned, মানে ডায়াগ্রামের তথ্য মতে at the beginning of the process বা at the first stage, এই ডায়াগ্রামের এই আসলে এই কথাগুলো সবগুলো লিখতে পারে। ডায়াগ্রামের প্রথম স্টেজে কি করাচ্ছে, ক্লাই ইজ ডাক, ক্লাইকে তোলা হচ্ছে ফ্রম দ্য গ্রাউন্ড মানে মাটি থেকে ক্লাইকে তোলা হচ্ছে। তারপরে ক্লাইকে রাখা হচ্ছে, দ্য ক্লাই ইজ পুট থ্রু এ মেটাল গ্রিডের মাধ্যমে মাটিকে রাখা হচ্ছে, এখানে মাটিকে রাখা হচ্ছে। and it passes onto a roller, এবং এটা পাস করতেছে। এই যে আপনি এখানে যে ছাকনি আছে না, ছাকনির মধ্যে মাটি রাখতেছেন আর ছেঁকে মাটি নিচে রাখতেছে। তাহলে it passes মানে পাস করছে onto a ruler, onto মানে কি ভিতরে দিয়ে যাবে। তাহলে onto a রুলার মধ্যে গিয়ে আসতেছে, যেখানে আপনার কি করা আছে, ওয়াটার এবং পানি মিক্স করা হচ্ছে। মানে আপনি মাটিটাকে ছাকতেছেন, শুকনো মাটিকে, তারপর এটার সাথে বালু এবং পানি মিক্স করা হচ্ছে। where it is mixed with the sand and water, এখানে মাটি এবং বালু এবং পানির সাথে মিক্স করা হচ্ছে। তারপর আমাদের দুইটা প্রসেস কিন্তু অলরেডি শেষ। তৃতীয় প্রসেসে কি করা হচ্ছে, ওয়্যার কাটা বা মাঠ দিয়ে কাটা হচ্ছে। আফটার দ্যাট দ্য ক্লাই ক্যান বি শেপড, মানে শেপ মানে তৈরি করা, আকার তৈরি করা হচ্ছে। ইনটু ব্রিকের আকারে তৈরি করা হচ্ছে ইনটু ওয়েজ, দুইটা ওয়ে পদ্ধতি। এইদার ইট ইজ পুট ইন এ মাড, একটা হয়তো মাদের মধ্যে রাখা হচ্ছে, অর ওয়্যার কাটার ইজ ইউজ, অথবা ওয়্যার কাটার দিয়ে ইউজ করা হচ্ছে। দুইটা পদ্ধতি যেটা আমরা লিখলাম। আমি আমার মতো করে আর ইংলিশ লিখেছি, এটা খুবই সহজ। এটা অনেক জায়গায় এই ইংলিশটা আপনারা পাবেন, আপনি চাইলে এটা আমি বুঝাই দিচ্ছি, আশা করি বুঝছেন। তাহলে একটু তিনটা আবার বলি। as far as the supplied diagram is concerned, at the beginning of the process clay is derived from the ground, the clay is put through a metal grid and it passes, এই যে এটা পাস করতেছে, it is in a onto a ruler where it is mixed with sand and water. After that the clay can be shaped into bricks into ways, either it is put in a তাও কাটার। ওকে, এখন আমরা নেক্সট প্রসেসে আমরা ড্রাইং ওভেনে রাখা হচ্ছে। ড্রাইং ওভেনে রাখা হচ্ছে 24 ঘন্টা। তারপর এটা আমরা বলতে পারি এই যে ড্রাইং ওভেনে আমরা রাখতেছি, এটাকে আমরা 4 নম্বর স্টেপ বা 5 নম্বর, আমরা ধরলাম 4 নম্বর স্টেপে রাখা হচ্ছে। এখানে আমি লিখেছি, যখন বডি আমরা এটাকে দ্বিতীয় বডিতে দিব, দ্বিতীয় বডির শুরুতে আমরা
এটা লিখতে পারি as can be observed from the given chart, প্রদত্ত চার্ট থেকে দেখা যাচ্ছে। এটা বলতে পারেন as can be observed from the given chart। ওকে, এটা আপনার প্রত্যেকটা ডায়াগ্রামে লিখতে পারেন as can be observed from the given chart at the fourth stage of the process। শব্দ বাড়ানোর জন্য আমরা এটা জাস্ট খালি লিখছি। আপনি এটা না লিখে যে in the four stage এটা লিখলে হতে হবে, বাট আপনার শব্দ বাড়ানোর জন্য একটা টেকনিক, যাতে আমরা স্বল্প সময়ে আমরা 150 থেকে 170টা ওয়ার্ড কমপ্লিট করতে পারি, পাশাপাশি আমরা একটা ভালো একটা স্কোর করতে পারি 6 থেকে 7। এই রাইটিংটা লিখলে 6.5 থেকে নিয়ে 7 অবশ্যই পাবে এভাবে লিখলে। তাহলে as can be observed from the given chart at the first stage সব জায়গায় লিখবেন। কি করতেছে এখানে আপনাকে রাখা হচ্ছে, হ্যাঁ, তাহলে the clay bricks যে মাটি দিয়ে তৈরি যেটা, এটাকে আর প্লেস ইন এ ড্রাইং ওভেন ফর 1 or 2 days। এখানে বলছে 24 থেকে 48 ঘন্টা। সেখানে আমরা বলতে পারি 1 থেকে 2 দিন কি করা হচ্ছে, আপনার ড্রাইং ওভেনে রাখা হচ্ছে। নেক্সট, আচ্ছা, এগুলা আমরা শিখেছি, আমরা তারপর এগুলা তো আমরা বারবার ইউজ করব, সেই জন্য আমরা এগুলো আগে শিখে এসেছি। কখনো বলতে পারি দ্য ফ্লোয়িং স্টেজ, কখনো ফ্লোয়িং দ্যাট, নেক্সট, এগুলো আমরা আগে শিখে আসছি। তাহলে আমরা এখানে কি বলবো, আমরা যেহেতু আমরা অলরেডি আফটার দ্যাট এগুলো ব্যবহার করছি, তাহলে এখানে নেক্সট বলতে পারি অথবা ইন দ্য ফ্লোয়িং স্টেজ এটা বলতে পারি। দ্য ব্রিক্স আর হিট ইন এ ক্লিন, ব্রিক্স কে হিট করা হচ্ছে, গরম করা হচ্ছে ইন এ ক্লিন এট দ্য মডারেট টেম্পারেচার। এখানে প্রথম ক্লিনে কি করা হচ্ছে, গরম করা হচ্ছে। কিভাবে মডারেট টেম্পারেচার পরিমাণ কি 200 থেকে, মানে আপনাকে মডারেট টেম্পারেচার মানে একটা ক্লিনে রাখা হচ্ছে, মনে করেন আপনি চুলার মধ্যে রাখতেছেন, চুলার পরিমাণটা 200 থেকে 980 সেলসিয়াসের মধ্যে দিয়ে রাখছেন টেম্পারেচার। এটা আপনাকে এভাবে লিখবেন। আপনি যা দেখতেছেন তা লিখবেন, এখানে তো লেখা আছে। এটা নিয়ে আবার এই যে অঙ্কের মতো একটা সংখ্যা দেখে মানে একটা ভয় পাওয়ার কোনো কি প্রশ্নই আসে না। এটা আপনি লিখবেন প্রথম, এখানে তো 2টা ক্লিন, তাহলে প্রথম বলেন, প্রথমে কি করা আছে, ইন এ ক্লিন, একটা ক্লিন যেখানে আপনার মডারেট টেম্পারেচার দেওয়া আছে, দ্বিতীয় ক্লিন তো হাই টেম্পারেচার। মডারেট টেম্পারেচারে তো ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন, এটা ব্র্যাকেটে দিলে হবে, না দিলেই হবে। এন্ড দেন এট হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার দেওয়া হচ্ছে, এখানে হাই টেম্পারেচার কত, এখানে ব্র্যাকেটে দিয়ে 870 সেলসিয়াস থেকে 1300 এটা বলতে পারেন, বা আপ টু 1300 সেলসিয়াস। তারপর হচ্ছে আপনার দেখেন প্যাকেজিং করার আগে কুলিং চেম্বারে রাখছে 48 থেকে 72 ঘন্টা। অর্থাৎ আপনি বলতে পারেন কুলিং চেম্বারে পাঠানোর আগে আপনাকে 2 থেকে 3 দিন রাখতেছে। তাহলে আমরা এখানে বললাম বিফোর স্পেন্ডিং 2 or 3 days in cooling chamber। কুলিং চেম্বারে আচ্ছা, এটাকে আমি এখানে লিখছি যেটা, এটাকে দুভাবে লেখা যায়। আমরা তো এটা ডাইং মডারেট টেম্পারেচার, হাই টেম্পারেচার, এটা আপনি নিজের মতো করে লিখবেন যেভাবে পারেন। এটাকে আমরা বললাম এখানে মডারেট টেম্পারেচার লাগছে, তারপর হাই টেম্পারেচার লাগছে। তারপর আমরা এভাবে লিখতে পারি যে বিফোর সেন্ডিং দ্য ম্যানুফ্যাকচারার্স ব্রিক্স টু প্যাকেজ, এখানে কি করছে, কুলিং চেম্বারে 2 থেকে 3 দিন রাখছে। আর এখানে আমি আগে রেখে রাখছিলাম সেটা হচ্ছে কি আপনার কুলিং চেম্বারে 2 থেকে 3 দিন রাখার পূর্বে আপনার হাই টেম্পারেচার এবং মডারেট টেম্পারেচারে তারা লিখছে। তাহলে এটা আমরা আগে লিখছি। দেন এট হাই টেম্পারেচার, মডারেট টেম্পারেচার, এটা কখন রাখছিল, কুলিং চেম্বারে 2 থেকে 3 দিন রাখার পর, বিফোর স্পেন্ডিং 2 or 3 days, 2 থেকে 3 দিন সময় কাটানোর আগে কোন জায়গায়, ইনে কুলিং চেম্বার। তারপর লাস্টে কি করতেছে, ফাইনালি ফিনিশড বা ম্যানুফ্যাকচার্ড ব্রিক্স, ও কি করতেছে, উৎপাদিত আপনার ইট খেয়ে তারা কি করতেছে, প্যাকেজ করতেছে এন্ড ডেলিভারি দিচ্ছে। ফাইনালি লাস্টের স্টেপকে ফাইনালি বলতে পারেন, ফাইনালি দ্য ফিনিশড ব্রিক্স আর ম্যানুফ্যাকচার্ড এন্ড ডেলিভার। তাহলে আশা করি আপনারা এগুলা বুঝছেন। আর এগুলা আমি আমার মতো করে লিখছি, আর বাদ বাকি আপনারা আপনার মতো করে লিখবেন। তাহলে আমরা যদি একসাথে দেখি, তাহলে দেখেন এখন আপনারা একসাথে এগুলো একটু পড়েন। দেখেন প্রথম আমরা দেখলাম একটা ছবিটারে কিভাবে আমরা নিয়ে ডিসকাশন করলাম ডায়াগ্রাম নিয়ে। তারপর হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনটা আপনার মতো করে আমরা লিখলাম। তারপর এখানে ওভারঅল
তারপর এখানে বডি 1, বডি 2। এই যে আমি শব্দগুলা বাড়ানোর জন্য শুরুতে ক্যান বি অবজার্ভ অ্যাজ ফার অ্যাজ দ্য সাপ্লাই ডায়াগ্রাম ইজ কনসার্ন, এগুলো ছাড়া আপনারা যদি না চান নাও লিখতে পারেন। প্রাথমিক অবস্থায় যারা ইন্টারমিডিয়েট লেভেলের যারা আছে, মধ্যবিত্ত যারা তারা আপনারা এগুলা লিখতে পারেন, যা বিগিনার আছেন তারা। ওকে, এগুলো এভাবে লিখে কিন্তু 6.5 থেকে নিয়ে 7.5 পাওয়া পসিবল। আমি আমারও রাইটিং এর মধ্যে এভাবে লিখছি, আমি আমার রাইটিং এ 6.5 পাইছি, সোজা কথা। তো এই ছিল আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিও কিন্তু আমরা কি বলছিলাম যে পাই চার্ট নিয়ে বানাবো। পাই চার্ট নিয়ে আমার খুব সহজ আমরা খুব সহজে নিয়ে সুন্দর করে একটা সাজানো আছে ক্লাস। আপনারা যদি একাধিক কমেন্ট পাই ইনশাল্লাহ আপনাদেরকে আমি ক্লাস দিব। পাশাপাশি হচ্ছে কি আমাদের অনলাইনে মাতৃভাষার মতো খুব সহজে ইংলিশ ভাষা শেখা এবং আইএলটিএস এর 4টা মডিউলের ক্লাস রয়েছে। আপনারা যারা অনলাইন ক্লাস করতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে যে নম্বর দেওয়া আছে সেগুলো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, বা কমেন্ট করলে সেখানে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।